আজকের আয়োজনে তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে চিকেন বিরিয়ানির রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি লিজাস কিচেন থেকে চিকেন বিরিয়ানির রেসিপিটি দেখার জন্য। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে পুরো রেসিপিটি ফলো করতে পারেন। চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে। এখানে আমি ব্রয়লার চিকেন নিয়েছি প্রায় 6-7 পিসের মতো বড় সাইজের। আমি বড় সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও একটু ছোট সাইজ করে কেটে নিতে পারেন। সাথে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখেছি প্রায় 1.5 কাপের মতো। সাথে 3টা আলুকে কেটে নিয়েছি ছোট সাইজের। আমি সব উপকরণ রেডি করে রেখেছি। এখন আমি চিকেনগুলো ভাজার জন্য একটু লবণ আর একটু হলুদ, একটু ফুড কালার ব্যবহার করব। সাথে আলুতেও আমি লবণ, ফুড কালার, একটু হলুদ ব্যবহার করব ভাজার জন্য। আলু আর চিকেনটা আমি একটু ভেজে নেব। ব্রয়লার চিকেন আমি ভেজে রান্না করি বিরিয়ানি বা এমনি রান্না করি, ভেজে রান্না করি। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন বিরিয়ানিটা। আমি ভাজার জন্য লবণ, তারপর ফুড কালার একটু আর একটু হলুদ মেখে নিচ্ছি। সেম আলুতেও আমি ফুড কালার, একটু হলুদ আর লবণ ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন যারা পছন্দ করেন না। এখন চুলায় একটি আমি হাঁড়ি বসিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তাটা বিরিয়ানি রান্নার ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এখন আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। আমি হাই হিটে রেখেছি, চুলার আঁচ হাই হিটে রেখে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি তুলে নেব। এরকম কালার হয়ে আসলে তুলে নিতে হবে, না হলে পুরে কালো হয়ে যাবে। সবগুলা পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়ে আমি এখন চিকেনগুলো ভেজে নেব। আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে। সবগুলা চিকেন আমি মিডিয়াম করে ভেজে নেব। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন। ব্রয়লার চিকেন আমি ভেজে বিরিয়ানি রান্না করি, বা এমনি রান্নার ক্ষেত্রেও, রোস্ট বা যে কোনো কিছু রান্নার ক্ষেত্রেও আমি ভেজে রান্না করি। এতে করে ব্রয়লার মুরগির একটা স্মেল থাকে, ওটা চলে যায়। আর যারা এমনি না ভেজে রান্না পছন্দ করেন খেতে, তারা না ভেজে রান্না করতে পারেন। এখন ভাজা হয়ে গেছে চিকেনগুলো, মিডিয়াম করে ভেজে নিয়েছি আমি, তুলে নিচ্ছি। এখন সবগুলা চিকেন তুলে আমি এখন আলুগুলা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি আলুগুলা। আমি নেড়ে ছেড়ে একটু আলুগুলাও লালচে কালার করে ভেজে নেব। এখন তুলে নিচ্ছি। আলুগুলাও ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি তেলগুলো চেঞ্জ করে নেব। বিরিয়ানি রান্না করার জন্য আমি নতুন করে সরিষার তেল দিয়ে দিলাম হাঁড়িতে। এখন দিয়ে দিলাম ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি করে, নেড়ে ছেড়ে একটু লালচে কালার করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট এখানে আমি 3 চামচ ব্যবহার করছি। আদা 1.5 চামচ, রসুন 1.5 চামচ। এখানে আমি 100 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। সাথে টমেটো দিয়ে দিলাম, একটা টমেটোর অর্ধেক কুচি করে। এর সাথে 1 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন নেড়ে ছেড়ে সবগুলাকে একটু ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, মিক্স মশলা গুঁড়া 1/2 চামচের মতো। আর এখানে অ্যাড করব আমি বিরিয়ানি মশলা। মশলাটা হচ্ছে শান মশলা ব্যবহার করেছি আমি এই বিরিয়ানি মশলার প্যাকেট থেকে 2 ভাগের 1 ভাগ ব্যবহার করেছি। আমি অল্প পরিমাপে চিকেন বিরিয়ানি রান্না করতেছি, ওই জন্য আমি একটা বিরিয়ানির মশলা থেকে 2 ভাগের 1 ভাগ মশলা ব্যবহার করেছি এখানে। এখন নেড়ে ছেড়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। একটু পানি অ্যাড করে দিলাম ভালোভাবে কষানোর জন্য। এখন ডেকে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ জাল করে।
কিছুক্ষণ জাল করার পরে মশলাটা কষানো হয়ে গেছে। উপর দিয়ে তেল ভেসে উঠলে বুঝবেন যে মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি আগে চিকেনগুলো রান্না করে নেব বিরিয়ানি রান্না করার জন্য। এখন আমি কষিয়ে নেব চিকেনগুলো। প্রথমে নেড়ে ছেড়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে আমি ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে রান্না করলে চিকেন বিরিয়ানি খেতে আমার কাছে অনেক মজা লাগে। আপনারা চাইলে ম্যারিনেট করে উপর দিয়ে চাল দিয়ে দিতে পারেন। আমি প্রথমে রান্না করব, তারপরে চালগুলো দেব। এই তো কষানো হয়ে গেছে। ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য চিকেনগুলো আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন পানির বদলে। ঢেকে আমি কিছুক্ষণ জাল করে নেব। এই পর্যায়ে আমি একটা দুধের মিশ্রণ করে নিচ্ছি, গুঁড়া দুধের। এখানে 2 চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। গরম পানিতে দিয়ে দিচ্ছি জাফরান। এই দুধের মিশ্রণটা আমি এক সাইডে রেখে দেব। পরিমাণ মতো জাফরান দিয়ে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সঙ্গে। এখন আমি আবারও চেক করে নিচ্ছি। মাংসগুলা পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। আমি এক সাইডে রেখে চালগুলা 50% সিদ্ধ করে নেব। এই তো এক সাইডে মাংসগুলা রেখে আমি পানি ফুটিয়ে নিয়েছি চালগুলা রান্না করার জন্য। এই পর্যায়ে আমি এখানে আস্ত মশলা ব্যবহার করেছি, দারুচিনি, জিরা, কালো গোলমরিচ, তারপর অ্যাড করে দিলাম এলাচ আর তেজপাতা, দারুচিনি। এখন চালগুলা দিয়ে দিলাম। সাথে একটু সয়াবিন তেলও ব্যবহার করেছি। এতে করে চালগুলা ঝরঝরে থাকবে রান্নার পরেও। চালগুলা 50% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। একটা স্টিনারে ছেঁকে নেব পানিগুলা। এখন আমি প্রসেস করে নেব বিরিয়ানি রান্না করার জন্য। আমি মাংসগুলাতে এখন আলুগুলা অ্যাড করে দেব ভেজে রাখা। এই তো সবগুলো আলু আমি অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আপনারা চাইলে পুদিনা পাতাও দিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি 50% সিদ্ধ করে রাখা বাসমতি চালগুলা। সবগুলা চাল দিয়ে আমি দমে বসিয়ে দেব। উপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এখন দিয়ে দেব দুধের মিশ্রণটা, জাফরানের দুধের মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। এখানে 1 কাপ পরিমাপে পানি ছিল, আমি গুঁড়া দুধ মিশিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আমি একটু ফুড কালার দিয়ে দিলাম উপর দিয়ে, কালার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে ফুড কালারটা স্কিপও করতে পারেন। এখন আমি ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে দমে বসিয়ে দেব। এই তো আমি একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি চুলায় বসিয়ে দেব। প্রায় 20 মিনিটের মতো আমি এভাবে দমে রেখে দেব, যাতে চালগুলা আরও 50% সিদ্ধ হয়ে যায়, আলুগুলাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই তো আমি দমে বসিয়ে দিলাম। এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে দিতে হবে। প্রথমে আমি একটু হাই হিটে রেখেছিলাম প্রায় 2 মিনিটের মতো। এখন আমি একদম লো হিটে বসিয়ে রেখেছিলাম 20 মিনিট। 20 মিনিট পর ফিরে আসলাম। পারফেক্টভাবে আমার চিকেন বিরিয়ানিটা হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে যদি চিকেন বিরিয়ানি রান্না করেন তাহলে আমার রেসিপিটি ফলো করে খুব সহজ পদ্ধতিতে রান্না করে নিতে পারবেন। আপনার ফ্যামিলির সবাই পছন্দ করবে। দেখেন মাংসগুলোও অনেক সফট হয়েছে আর আলুটাও অনেক সফট হয়ে গেছে। পারফেক্টভাবে চালগুলোও সিদ্ধ হয়ে গেছে। এক কথায় অসাধারণ হয়েছিল, খেতেও অনেক ভালো লেগেছিল। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আমার ফ্যামিলির সবাই পছন্দ করেছে এই চিকেন বিরিয়ানিটা।
মাশাআল্লাহ, কালারটাও অনেক অসাধারণ আসছে। আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।